জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো সাইমন বিসিবি কাউন্সিলর কাপস টি-20 ক্রিকেট টুর্নামেন্টের। মঙ্গলবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরাম ও সদর উপজেলা ঐক্য পরিষদের মধ্যকার ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হয় এই টুর্নামেন্টের। ফাইনালে জয় পায় বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরাম। ৫৫ রানে সদর উপজেলা ঐক্য পরিষদকে হারায় তারা। এর আগে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সদর উপজেলা ঐক্য পরিষদ। এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে পাহাড়তলী ঐক্য ফোরাম। জবাবে ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৯২ রান সংগ্রহ করে সদর উপজেলা ঐক্য পরিষদ। ৫৫ রানের জয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে ভুলেননি বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরামের খেলোয়াড়রা। তো ভালো প্লেয়ার থাকার কারণে খেলাটা আমরা খুব এনজয় করছি, খুব ফাইট হয়েছে। এইসব টুর্নামেন্ট যদি ভবিষ্যতে আর আয়োজন করে অবশ্যই অনেক ভালো। যারা দেখা গেছে এখান থেকে যদি রেগুলার টুর্নামেন্ট হয়, লোকাল প্লেয়ারদের জন্য অনেক ভালো একটা টুর্নামেন্ট হবে, আর লোকাল প্লেয়াররা নিজেদের যোগ্যতা দিয়ে ভালো জায়গায় খেলতে পারবে। বিসিবি কাউন্সিলর কাপের এই আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরামের অধিনায়ক আনিসুল ইসলাম ইমন। দলের হয়ে তিনি সংগ্রহ করেন ৩২৭ রান। এছাড়া ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন একই টিমের এনামুল হক। ফাইনালে তুলে নেন ৪টি উইকেট। পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। এই সময় বিসিবি কাউন্সিলর সালাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরওয়ার রোমন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার ক্রিকেটের দুর্দিন কাটিয়ে সুদিন ফিরেছে বলে মত দিয়েছেন স্থানীয় ক্রীড়াবিদরা। পুরো আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই টুর্নামেন্টটা খুবই দরকার ছিল। কক্সবাজারে যারা খেলাধুলা করে, ক্রিকেট নিয়ে যারা হরহামেশাই চিন্তা করে, এই খেলা যদি নিয়মিত থাকতো তাহলে আমাদের এখানে ভালো মানের প্লেয়ারগুলো তৈরি হওয়ার সুযোগ ছিল, এবং এটার মধ্য দিয়ে আগামীতেও এরকম খেলা আমরা আয়োজন করব। আগামীতে এর চেয়ে আরো ভালো মানের আয়োজন হবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা পাশে থাকবো, কক্সবাজার ক্রীড়াপ্রেমীরা সালাউদ্দিনের পাশে থাকবে। কক্সবাজারের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগ্রত করতে এই আয়োজন করা হয়েছে এবং এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান আয়োজকরা। সবার আগে মাঠে যদি খেলা না থাকে তাহলে আসলে ক্রিকেটের উন্নয়ন করা সম্ভব না। তো আমি ফার্স্টে আমার টার্গেট ছিল যে আমি একটা উৎসবমুখর একটা টুর্নামেন্ট করবো। ফার্স্ট টার্গেটে কক্সবাজার ক্রিকেটে ডেভেলপ করা, কারণ কক্সবাজার ক্রিকেট প্র্যাকটিস ফ্যাসিলিটি বাড়ানো। ঢাকা লিগের মতো আমি কক্সবাজারেও ৪টা লিগ চালাবো। গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলের ২১টি ক্রিকেট ক্লাব দল অংশগ্রহণ করেন। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্যচিত্রে কালের কণ্ঠ স্পোর্টস।